হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালোই আছো। এই যে আমিও ভালোই আছি। অনেকদিন পরে ভিডিও করছি তো, প্রায় 15 ডেজ পরে, তার জন্য যে ইন্ট্রোটা দেবো তার জন্য একটু কনফিউজড হয়ে আছি। তো সবাই কেমন আছো? ভালো আছো তো? অনেকদিন পরে আবার ভিডিও নিয়ে আসলাম। আসলে আমি একটু অসুস্থ ছিলাম। মানে যতগুলো মানে ইনস্টাগ্রামে ভিডিও বলো, ফেসবুকে বলো, বেশিরভাগ মানে সবই ড্রাফটসের ভিডিও আমি শেয়ার করেছি। তো ঠান্ডা পড়তে পড়তে তোমরা জানো অসুস্থ ছিলাম। অসুস্থ হয়ে পড়ি প্রত্যেকটা বছরই, আমার একই প্রবলেম, এখনও ভালো হয়নি। তো ভাবলাম আজকে থেকে ভিডিও শুরু করি। কালকে আমার মামাও বলছিল, মামা অনেকদিন হয়েছে তুমি ব্লগ দাও না, আসলো টিভিতে দেখে। অমিতা বলছিল, ভাবলাম ওদেরকে কালকে বলেছি হ্যাঁ কালকে করবো ব্লগ, ঠিকই ওরা ফেসবুকও দেখে, সবাই বলছে, মা ওরা সবাই বলছে। তো ভাবলাম না আজকে ব্লগ কিছু দেওয়ার চেষ্টা করি। তো দেখো এখন বাজে প্রায় ওই 11টা বাজার 15 মিনিটের মতো বাকি। কিন্তু কি বলবো, এখন পর্যন্ত ঠান্ডা, খুবই ঠান্ডা, কারণ ডিসেম্বর পড়ে গেছে, এখন তো খুবই ঠান্ডা। আর দেখো আমি কালকে রাত্রের বাসন এখনও আছে। এখন তোমরা অনেকেই দেখে ভাববে খুব খারাপ জিনিস, এঁঠো বাসন এখনও আছে, বর বেরিয়ে পড়েছে ডিউটিতে। কি করব বন্ধুরা, কারণ ধুতে পারিনি এত ঠান্ডার মধ্যে না। এখন যদি ধুতে যে হাত মানে গুলো ঝিনঝিন হয়ে যায়, ঠান্ডা, জ্বর, সর্দি, কাশি, কতদিন বলো তো জ্বর সর্দিতে ভুগবো, আর কত আমি মেডিসিন খাবো। তো তার জন্য থাকুক, এখন অল্প পরেই ধুয়ে, কারণ অল্প একটু উপরে এখন একটু রৌদ্র পড়েছে তো, সিনটেক্সের জল অল্প একটু গরম হবে, এখন ধুলে এতটা প্রবলেম হবে না। রাত্রেও কিছু ধুইনি, চাটা লাপটাপ সব জমিয়ে রেখেছি, নাহলে কিন্তু আমি পুরো বছর কোনোদিন তোমাদেরকে আমি এরকম দেখাইনি। একটা বাসন আমার থাকেই। আর দেখো আজকে তোমাদের সাথে শেয়ার করবো বাঁধাকপি পাতার আর কি বাটা করবো। এটা তাড়াতাড়ি করে নেবো, কারণ কারেন্ট যদি চলে যায়, কালকে কারেন্টে খুব জ্বালিয়েছে। দেখো ডাল সিটি দিয়ে দিয়েছি, আর মাম্মা এখনো ঘুমোচ্ছে, তারা তোমাদেরকে দেখাই। যে কোথায় ঢুকে দেখো ঘুমোচ্ছে। আমি এখনও করিনি, বিছানাপাতি উঠাইনি, উঠলে ভালো করে ঝেড়ে ঝুড়ে আর কি করবো। তো এখনো উঠেনি, ডাকিনি, থাকুক এক্সামের জন্য। মামা উঠো, মাম্মা ওঠো, মা 11টা বাজে উঠো, আবার ঘুমোয়, কি যে বলি। মামা মামা রান্নাবান্না কমপ্লিট। এই যে এটা হলো বাঁধাকপির পাতা বাটা, এই যে মুসুর ডাল, আর এখানে উপরেরটা আমার ইয়েটা ডিম অমলেট, আর নিচেরটা হলো মাম্মামের ডিম অমলেট। কড়াইতে করেছি বলে দেখো কিরকম হয়ে গেছে। আর এই যে ভাত কি ধোয়া। দেখা হচ্ছে, যদি খাওয়ার সময় দেখা হবে, আর না হলে একদম সন্ধ্যার সময়, কারণ আমি এখন আর কোনো কাজবাজ নেই। সকাল সকাল কাজবাজ সব কমপ্লিট করে নিয়েছি, চান দান সব শেষ। তার জন্য ঠান্ডার দিন তো তাড়াতাড়ি কাজবাজ করলে ভালো, তখন ঘুমোবো। শুয়ে বসেই থাকবো, ঘুমোবো। সবজিও কেটে নিয়েছি রাত্রে রান্নার জন্য, দেখে থাক। হ্যালো এভরিওয়ান, এই দেখো মাম্মামের অবস্থা, ড্রয়িং করছে। কি ড্র করছো মাম্মা এটা? ওই যে বুকেরটা, এটা কি বার্ডস? এই দেখো সব কিছু নিয়ে বসছে, আর কারেন্ট নেই, ঘর পুরো অন্ধকার। আর এই যে একটু মামাম তোমাকে দেখিয়ে দিই, তাকাও চুলগুলো, আমার মেয়ে চুল বাঁধে না, এরকমই থাকে। কোনো দিকে যাওয়া ছাড়া ঘরে চুল বাঁধতে চায় না। দেখো সুন্দর হয়েছে কিন্তু, না? প্লিজ তোমরা কমেন্ট করে বলবে কিরকম। ব্রেড আর চা, এগুলো দেখানোর পর বলছি গুড ইভিনিং। এখন বাজে 7টা বাজে, 2-3 মিনিট বাকি হবে। তো একজন খাচ্ছে, আরেকজন টিভি দেখে খাচ্ছে। তরকারি তো অলমোস্ট একটা ডাটার তরকারি বসিয়ে দিয়েছি, আর এখন সয়াবিন করবো। এই যে জুড়িয়ে মানে ফ্রাই করবো, করে তারপরে। তো তোমাদেরকে একটা কথা বলবো, অনেকদিন থেকেই বলা হচ্ছে না। আসলে দেখো, যেহেতু এটা সোশ্যাল মিডিয়া, কোনো কিছু বলতে হলে একটু মানে সব কিছু ওরও একটা পারমিশন চাই, বা সব কিছু বলতে গেলে সব কিছু ভেবেচিন্তে বলতে হয়। হুটহাট করে কিছু একটা বলে ফেললাম, সেটা হয় না। তো যেহেতু 1 উইক পরে, 1 উইকই হবে, কোনো টিকিট কাটা হয়নি, যেহেতু আমাদের টিকিট কেটে যেতে হয় ঘরে।
মানে সুপারের টিকিট। সো আর কি ঘরে যাব, তো ঘরে ঘরে তো প্রত্যেক বছরই আমি যাই, তোমরা জানো যারা যারা আমার ব্লগ দেখো। গত বছরও আমার ওখানে বাবার বাড়ির মানে ভিডিও তোমরা দেখেছো, প্লাস অনেক সাপোর্টও করেছো ওই ভিডিওগুলোতে, তার জন্য তো অনেক ধন্যবাদ। তো এটাই মানে বলতেছিলাম যে আমাদের ঘরের, আশা করি তোমরা আমার ব্লগ দেখলে বুঝতে পারবে অনেক কিছুই প্যাকিং জিনিসপত্র। আসলে এবছর যে এবার যে আমি যাবো, এবার আমি মানে আসবো মানে করবো, কিন্তু থাকবো না, ওখানেই থাকবো। আর আসবো মানে এমনি ঘুরতে উঠতে বা জিনিসপত্র নেওয়া এরকম, কিন্তু মেয়ে মামামকে নিয়ে, যেহেতু ডিসেম্বর এখন এক্সাম শেষ, মামামকে নিয়ে ওখানে টিসি দিয়ে ওখানে অ্যাডমিশন করবো। আর অমিত থাকবে, আর আমরা আর কি, আমি আর মামা ওখানে থাকবো। এখন থাকবো তো ভাড়া, কিন্তু কোথায় থাকবো, কোন জায়গায় থাকবো এখনও জানি না। সো তোমরা যদি আমার ব্লগ দেখতে থাকো, আশা করি সব বুঝতে পারবে, একের পর এক সব ব্লগে দেখাবো আমি। অনেক জিনিস প্যাকিং করা হয়েছে, পরে তোমার সাথে শেয়ার করবো। প্যাকিং কী করেছি সেটা শেয়ার করতে হবে না, ঘরে জিনিস যেগুলো বুঝতে পারবে কী কী প্যাকিং, সব একটা দুটো করে জিনিস দিতে হবে। আসলে এতটা হুটোপাটা এই জিনিসের কারণ যেহেতু ও থাকবে না, তো ও যদি চলে যেত একসাথে যেতাম, তাহলে তো গাড়ি একদম রিজার্ভ করে নিয়ে যেতে হতো। যেহেতু ও থাকবে, তাহলে আমার অল্প অল্প করে জিনিস নিলেই হলো। আপাতত তো এখন গিয়ে বাবার বাড়িতেই থাকবো, কিন্তু পরে আর কি ঘর ভাড়া নেবো। তো ভাবলাম তোমার বন্ধুদের সাথে শেয়ার করি, কারণ যেহেতু ব্লগ করি কয়েকদিন পরে তোমরা দেখতেই পাবে, আমি যাওয়ার সময় তোমরা দেখবে অনেক কার্টুন কুটুন, তোমাদেরও মনে যাবে যে কিসের তো কার্টুন বা কিছু কোথায় আছে না নাকি, তো তার জন্য। তো ওকে জিজ্ঞাসা করা বলো, তো বললাম যেহেতু সোশ্যাল মিডিয়াতে ভিডিও করা বোনের পারমিশন ছাড়া, আর আমার সব কিছুই, আমার রিলস বলো ভিডিও বলো সব কিছু ওর পারমিশনেই ছাড়া আমি করিও না, সব কিছু দেখেও। এমন না যে বরকে না বলবো বা বরকে ব্লক মেরে রেখে করবো, সেটা না। তো বলে দিলাম, আশা করি এবার একটি ডিসিশনটা তো দেখতে থাকো। একটু তরকারি অলমোস্ট বসিয়ে দিয়েছি, মানে দুপুরের ভাতও আছে, এখানে আবার ভাত বসাবো। ওদের সাথে একটু শেয়ার করি, দুয়ারগুলো দেখা যাচ্ছে না, ধুয়ো উঠছে না, দেখো কি সুন্দর একটা কালার এসছে। সোয়াবিনটা কি মানে আলুটাকে ভালো করে ইয়ে করছি, আগে তো বেজে নিয়েছি, এখন ভালো করে ইয়ে করছি। আর এখানে এই যে সোয়াবিনটাকে ভালো করে বেজে রেখে দিয়েছি। আর রান্নাবান্না দেখিয়ে দিই, পরে ভুলে যাব। এই যে ডাটা চচ্চড়ি, ফুলকপির ডাটা, শিম, মূলো, আলু দিয়ে চচ্চড়ি, কালিজিরা সম্বাস দিয়ে করেছি। দুপুরে তো ডাল আছেই, একটু বাটাও আছে। এই যে এটা হলো রাত্রির মেনু, এখন করলাম এটা আর সোয়াবিন, আর এগুলো তো দুপুরে আছেই। তো কালকে আমাকে আর করতে হবে না রান্নাবান্না।